সো বন্ধুরা, এখন আপনাদেরকে এমন একটা জায়গা নিয়ে যাব যেখান থেকে আপনার বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে চুরি করে চলে যায়। বাংলাদেশের একদম শেষ সীমান্তে, বাংলাদেশের শেষ সীমান্তে ভারত এবং বাংলাদেশের একদম বর্ডার অনুযায়ী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আপনাদেরকে এমন একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া আমি চলে যাব ইন্ডিয়াতে, এবং মানুষ কিভাবে চুরি করে ইন্ডিয়ার পথে ঢুকে যায় এবং ইন্ডিয়ার যে মালামাল নিয়ে আসে সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে চা বাগান আছে এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এতদিন তো আপনারা চা বাগান দেখেছেন শুধু সিলেটের পাহাড়ে, এখানে কিন্তু সমতল যে ভূমি আছে, সমতল ভূমিতেও কিন্তু চা বাগান আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানকার রাবার বাগান দেখাবো, এবং এখানকার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এখানকার কিভাবে মানুষ চুরি করে বর্ডারের যে আপনার নিরাপত্তা আছে সেগুলো ফাঁকি দিয়ে কিভাবে ইন্ডিয়ায় প্রবেশ করে সেইগুলো আপনাদেরকে বিশেষ করে দেখাবো। মূলত আমি বর্তমানে এমন একটি জায়গায় আছি, এটা হচ্ছে ইন্ডিয়ান এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা। মনে করেন যে আমি এখানে দাঁড়ালে ইন্ডিয়া, এখানে দাঁড়ালে বাংলাদেশ, এমন একটি অবস্থায় এমন কিছু আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এমন বিষয় দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। আর আজকে আমরা এমন রিক্সে ভিডিও করব, কারণ এখানে কোনো নেটওয়ার্ক পায় না, কোনো বিপদে পড়লে কাউকে কল দেওয়ারও কোনো সিস্টেম নেই, এবং আশেপাশে বিজিবি আছে। ঠিক আছে, আমরা যদি ইন্ডিয়ার যে সীমান্ত আছে ওইখানে ভিডিও করলে আমাদেরকে ওইখান থেকে শ্যুট করতে পারে, এমন অবস্থা। তো চলেন, আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য এমন রিস্ক নিয়ে এই ভিডিওটি করা হচ্ছে। চলেন আমার সঙ্গে সমস্ত কিছু একবারে ঘুরে দেখি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি এমন একটি জায়গায় অবস্থান করছি, এমন একটা রিস্কের জায়গায়, আপনাদেরকে দেখাইলেও অবাক হবেন। সেটা হচ্ছে এই বালিতে ফোকাস করো। এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত জায়গায় শুধু বালু আর বালু। এমন বালু দেখতে পাচ্ছেন যে এখানে লাল এবং সাদা বালু মিশ্রিত, কিন্তু এখানে বালু বিশেষত্ব না। এখানে এমন একটা জায়গা আছে, এখানে কিন্তু চূড়া বালু আছে প্রচুর পরিমাণ। কিছু পর্যটক এসে এখানে কিন্তু মহা বিপদে পড়ে, এবং এখানে আশেপাশে কোনো আপনার যে রক্ষাকর্মী সেরকম নাই, কিন্তু কিছু দূরে আছে, কিন্তু তারা সেখান থেকে হেল্প করতে করতে অনেকটা বিপদে পড়ে যায়। এখানে কিন্তু চূড়া বালু আছে, এগুলিতে ঢুকে যাওয়ার মতো অবস্থা থাকে। তো এখান থেকে আমার হাঁটতে হলে খুবই সাবধানে পা ফেলতে হবে, এবং খুবই সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু এখানে বিপদে পড়ে যাবেন। সো বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি হচ্ছে চা বাগান। এটা দেখতে আপনাদের একটু কেমন লাগতে পারে, কিন্তু এটা হচ্ছে সিলেটের চা বাগান না, এটা হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার চা বাগান। এখানে কিন্তু সমতল ভূমিতে চা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে যতদূর দেখা যাচ্ছে, যতদূর চোখ যায়, সমস্ত জায়গায় শুধু চা আর চা। কিন্তু এখানকার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এখানে হচ্ছে বালুতে চা হয়। এটা হচ্ছে বাংলাদেশের এরিয়া। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব ইন্ডিয়াতে। কি একটু অদ্ভুত লাগছে না? কোনো পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া আমি চলে যাব ইন্ডিয়াতে। আমার ক্যামেরাম্যান থাকবে বাংলাদেশে আর আমি থাকবো ইন্ডিয়াতে। তো চলেন ইন্ডিয়াতে যাওয়া যাক। এই মুহূর্তে আপনারা আমাকে যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা, আর এইখানে যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সীমানা। এখন আমি এক পা আগাইলে ইন্ডিয়াতে চলে আসলাম। এখানে হচ্ছে আমি ইন্ডিয়ার যে জায়গা আছে, ইন্ডিয়ার জায়গাতে আমি অবস্থান করছি, এবং পাশে যে দেখতে পাচ্ছেন, দূরে দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু বিজিবি আছে। এইখান থেকে হালকা একটু সামনে গেলে আমাকে বিজিবি কিন্তু অ্যালার্ম দেবে, এবং ওইখান থেকে তাদের যদি নির্দেশনা না মানি তাহলে কিন্তু আমাদেরকে ওরা শ্যুট করতে বাধ্য হবে। তো এখানে আপনাদেরকে আরও একটি চাঞ্চল্যকর বিষয় দেখায়, সেটা হচ্ছে কখনো দারচিনি দেখেছেন না? দারচিনি, সে দারচিনি গাছ আপনাদের দেখাবো, কিন্তু সেটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। তো আসেন আপনাদেরকে দারচিনি গাছের সঙ্গে পরিচয় করে দিই। বন্ধুরা, এই মুহূর্তে আমি যে গাছটি ধরে আছি এটা হচ্ছে দারচিনি গাছ। এটা হচ্ছে যে গাছের যে ছালবাকলগুলো আছে এগুলা কিন্তু মশলা হিসেবে ব্যবহার হয়। এখানে একটি গাছ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সীমানার ভিতরে। তো আপনাদেরকে এই দারচিনি আপনাদেরকে একটু দেখাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখনও এখান থেকে তুলে নেই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দারচিনি আছে, এটা গাছ থেকে আমি সদ্য নিলাম। আর এদিকেও দেখতে পাচ্ছেন এই যে দারচিনি রয়েছে, নিচেও রয়েছে। আর এখানে কিছু জায়গায় এখান থেকে উত্তোলন করা হয়েছে। মূলত এই দারচিনি গাছটা এখানে কোনো বাগান না, কারণবশত একটা গাছ হয়েছে, যার কারণে এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি একটু খেয়ে দেখাবো যে আসলে এটা স্বাদটা কেমন। আমি একটু খেয়ে দেখি। ও, একদম সেরকম, খুবই মিষ্টি এবং খুবই ঘ্রাণে একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। সো বন্ধুরা, এখানে আমি বেশি সময় অবস্থান করব না। এখানে বেশি সময় থাকলে অনেক ধরনের প্রবলেম হতে পারে, যেমন এখানকার স্থানীয় পোলাপান সমস্যা করতে পারে, আবার বিজিবি সমস্যা করতে পারে। তো এখান থেকে আমি চলে যাব। এখান থেকে আপনাদের এমন একটা জায়গা নিয়ে যাব যেখান থেকে ইন্ডিয়ার ভিতরে অনায়াসে চুরি করে ঢোকা যায়, এবং ইন্ডিয়ার অনেক মালামাল সেখান থেকে পাচার হয়। তো চলেন সেখানে যাওয়া যায়। সো বন্ধুরা, এখন আপনাদেরকে এমন একটা জায়গা নিয়ে যাব যেখান থেকে আপনার বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে চুরি করে চলে যায়, এবং এখানে খুবই রিস্কি। শুধু আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করছি, কারণ ওইদিকে আপনার বর্ডার গার্ড যে বিজিবি রয়েছে, ওরা দেখলে কিন্তু খুবই সমস্যা করে। আপনাদের সেই জায়গাটি হচ্ছে দেখাবো। আর এখানে মানুষ কম থাকে, আমরা চুরি করে এখানে এসেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসুন আস্তে আস্তে আমরা এদিক দিয়ে যাই। তো বন্ধুরা, এখান দিয়ে যেতে হলে আরেকটা রিস্কের বিষয় আছে। আগেই বলেছিলাম এখানে কিন্তু চোরা বালু আছে, এখানে প্রচুর পরিমাণ বালু আছে। এই বালুর ভিতর দিয়ে খুবই কষ্ট করে এখান দিয়ে যেতে হবে।
এখানে আবার জীবনেরও রিস্ক থাকতে পারে, যেমন ধরেন এখানে যদি আমি বালুতে আটকায় যাই, এখানে কিন্তু আপনার বিজিবি আসবে, একটা বিচার হবে, তারপরে এখান থেকে আমি যেতে পারবো, এমন একটা অবস্থা। অনেকে হচ্ছে অর্থদণ্ডও হয়। তা চলুন আপনাদেরকে সামান্য করে একটু দেখিয়ে দিই কীভাবে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে এখান দিয়ে পালায় চলে যায়। আসেন, দেখো আবার এদিক সেদিকে চোখ রাখো, ঠিক আছে? যদি দেখো যে তোমার বিজিবি যদি কোনো ধরনের হর্ন দেয় কিংবা অ্যালার্ম দেয় কিংবা তোমারে কিছু বলে, সোজা ডিরেক্ট পালাবা, ঠিক আছে? ব্যাগ ট্যাগ যা আছে কিছু নেওয়ার দরকার নাই। তো বন্ধুরা আসেন আমরা যাই। তো আমরা অনেকটা চলে এসেছি। তো বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন অনেকটা নদীর মতো, এখানে এখন পানি নেই। ঠিক এইখান দিয়েই রাতের আধারে এখান থেকে কিন্তু মানুষজন পালিয়ে চলে যায়। তো আমরা আরও যাব, আসো আসো, আশেপাশে খেয়াল রাখো, নজর রাখো। বন্ধুরা এখন আমি যে জায়গাটি আছি এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ সীমানা। আর এই যে আমি যে নিচে নামলাম এটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে? এইখান থেকে হচ্ছে ইন্ডিয়া শুরু। আর এই যে নদীটার মতো দেখতে পাচ্ছেন ওইখানে হালকা পানি আছে, এইখান থেকে ওই পারে গেলেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। ওইখান থেকে কিন্তু অনায়াসে চা বাগানের ভিতর দিয়ে লুকিয়ে রাতের আধারে কিন্তু মানুষজন ইন্ডিয়াতে চলে যায়। শুধু একটা সমস্যা হচ্ছে এখানে পানি আছে, এই পানিটা আপনার সাঁতরে যেতে হবে। আর যারা ইন্ডিয়ান দালাল থাকে, যারা দালালের খপ্পরে পড়ে যান, তারা বোট ম্যানেজ করে দেয়। কিন্তু আপনি পার্সোনালিভাবে যদি যান, এখান থেকে আপনার নদীটা পার হতে হবে, পার হয়ে এই চা বাগানের ভিতর আপনাকে রাত্রি যাপন করতে হবে। তারপরে আস্তে আস্তে আপনি যদি কোনোভাবে বিজিবির যদি চোখ ফাঁকি দিতে পারেন, আপনি পাসপোর্ট ভিসা ছাড়া একদম ইন্ডিয়ার মেইন শহরে চলে যেতে পারবেন। তো ভিউয়ার্স এখানে বেশি সময় থাকা ঠিক হবে না, এখানে থাকলে সমস্যা আছে এবং এখানকার ভিডিও করলেও ক্যামেরা নিয়ে যাওয়ার সমস্যা আছে, যার কারণে এখান থেকে আমরা এখন চলে যাব। তো আপনাদের এখানকার অল ওভার ফুটেজটা একটু দেখিয়ে দিই, উপরে ধরো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই জায়গা, ঠিক আছে? এই সেই জায়গায় এইখানে আপনার বাংলাদেশ আর ওই হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে? ওই যে যেখানে দেখতে পাচ্ছেন যত চা আছে, চা শ্রমিক আছে, যত মানুষ আছে। আর ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে একটু দেখাও, ওইদিকে যাদের আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা কিন্তু সব ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়ানের চা শ্রমিক। তো বন্ধুরা এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, এখানে বেশিক্ষণ থাকলে সমস্যা আছে, যার কারণে এখান থেকে আমরা এখন চলে যাব। সো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একদম সীমান্তবর্তী এলাকায়, একদম মাঝখানে। আমার এক পা হচ্ছে বাংলাদেশে আর এক পা হচ্ছে ইন্ডিয়াতে। আমার বাম পা হচ্ছে বাংলাদেশে এবং আমার ডান পা হচ্ছে ইন্ডিয়াতে। মূলত এদিকের যে চা বাগান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত, আর এদিকের যে চা বাগান দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে অবস্থিত। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি একদম বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখানে, ঠিক আছে? আমার এক পা বাংলাদেশে, এক পা ইন্ডিয়াতে। কি আজব ব্যাপার, তাই না? বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার ভিডিও দেখতে আপনারা খুবই পছন্দ করেন। আমি একটা ভিডিও করেছিলাম, সেগুলোতে আপনারা খুবই রেসপন্স দিয়েছিলেন, যার কারণে আপনাদেরকে বিশেষ করে এই এমন টাইপের ভিডিও আমি উপহার দেওয়ার চেষ্টা করছি। তো মূলত এখন আমি বাংলাদেশে যাব। এখন আমি বাংলাদেশ থেকে যে চা বাগান আছে, চা বাগানের যে সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ, ঠিক আছে? যারা সিলেটের চা বাগান দেখে অভ্যস্ত তারা কিন্তু এই চা বাগান খুব একটা ভালো লাগবে না, কারণ এটা হচ্ছে সমতল ভূমিতে চা হয়ে থাকে, আর সিলেটেরটা হচ্ছে পাহাড়ে হয়ে থাকে, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগে। আর এখন যে এই মুহূর্তে আমরা যেখানে দেখতে পাচ্ছি, এখন যে এই মুহূর্তে আমি আছি এটা হচ্ছে ইন্ডিয়ার চা বাগান, এটা হচ্ছে ইন্ডিয়ার অবস্থিত। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া এখানে তো কোনো ধরনের বর্ডার গার্ড নেই, কোনো বিজিবি নেই। আসলে এখানে আছে, আপনারা যে দূরে দেখতে পাচ্ছেন, দেখাও, দূরে যে দেখতে পাচ্ছেন ওইখানে ওই যে বিজিবির যে বর্ডার গার্ডের যে আপনার ওরা যে ওইখানে অবস্থান করে, ওইখান থেকে সমস্ত কিছু মনিটরিং করে। যেহেতু এই জায়গায় প্লার দেওয়ার কোনো সিস্টেম নেই, এই কারণে এভাবে এটা আছে। আপনারা অনেক ভিডিওতে দেখতে পাবেন যে বাংলাদেশের একটা রান্নাঘর একটা জায়গায়, শোবার ঘর একটা জায়গায়, ঠিক এমনটাই এখানে অবস্থিত। তো বন্ধুরা এখানকার আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে হালকা একটু সামনে আগাইলে কিন্তু একদম ইন্ডিয়ান যে শ্রমিক আছে, ইন্ডিয়ান যে চা শ্রমিক আছে তাদের সঙ্গে দেখা করা যায় এবং তাদের সঙ্গে কথা বলা যায়, যদি একটু জোরে কথা বলা হয়। চলুন আপনাদেরকে তাদের কিছু অংশ দেখিয়ে রাখি। তো আমরা এই পথ দিয়ে হাঁটছি, এই পথ দিয়ে হাঁটার পরে হচ্ছে এখানে একটা নদীর মতো পড়ে। মূলত এটা নদী ছিল না, এটা হচ্ছে আপনার কৃত্রিমভাবে কাটা হয়েছে, কারণ এখান দিয়ে আপনার যে বিভিন্ন ধরনের যে অসাধু লোক আছে, অসাধু ব্যবসায়ী আছে, তারা বিভিন্ন ধরনের ইন্ডিয়ান মালামাল পাচার করে, গরু পাচার করে, বিশেষ করে এই জন্য এটা হচ্ছে দেওয়া হয়েছে। আর এখানকার প্রচুর পরিমাণ বর্ডার গার্ড আছে, এখানে কিন্তু খুবই অকারেন্স হইলে এখান থেকে ধরে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন
এখন আমি একদম বাংলাদেশের শেষ সীমান্তে রয়েছি। আর ওই দিকটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ইন্ডিয়ার লোকেশন। ওই যে দেখতে পাচ্ছেন যে ওইখানে ইন্ডিয়ান যে চা শ্রমিক আছে তারা ওইখানকার কাজ করছে। আরও দূরে দেখা যাচ্ছে ওইখানকার ইন্ডিয়ান যে চা শ্রমিকরা আছে ওইখানে ওরা কাজ করছে। আর এখানে হচ্ছে বাংলাদেশের যে চা শ্রমিকরা আছে তারা এখানে কাজ করে। শুধু হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে এই নদীটা এখনও পুরোপুরি পানি আসে নাই। বর্ষার সময় হয়তো বা পানি প্রচুর থাকে, এখন কোনো পানি নেই। তবে এখান থেকে লুকিয়ে যাওয়া যায়। এখানে স্থানীয় যারা আছে, এখানকার যারা বাসিন্দা আছে, তা লুকিয়ে লুকিয়ে ইন্ডিয়া যাওয়া আসা করে এবং ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের মালামাল এখান থেকে নিয়ে আসে। এবং বিশেষ করে কোরবানির সময় এখান থেকে কিন্তু কোরবানির গরু চলে আসে, যার কারণে এখানে এমন অবস্থা। তো বন্ধুরা, এখানে যেহেতু আমি এখানে ট্যুরিস্ট হিসেবে আসছি, সেহেতু এখানকার আমি ভিডিও করছি, হয়তো বা আমাকে কেউ কিছু বলছে না, কিন্তু এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে নানা ধরনের সমস্যার ভিতরে পড়তে হয়। সো বন্ধুরা, এখন এই পর্যন্ত এখানে দেখালাম, তো চলেন অন্য লোকেশনেও যাওয়া যাক। সো বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আপনাদেরকে ইন্ডিয়ান যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেগুলো দেখালাম, ইন্ডিয়ার যে বর্ডার রয়েছে ওদিককার আপনার যে চা শ্রমিক রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম। আর মূলত হচ্ছে আমরা এই রিক্সাতে করে এসেছি। মূলত এখানকার এটাতে যদি না আসি, এখান থেকে কিন্তু ফেরার সময় কোনো ট্রান্সপোর্ট পাওয়া যায় না, যার কারণে আমরা এই কাকাকে রেখে দিয়েছিলাম। তো কাকার নাম কি আপনার? আমার নাম ইউনুস আলী। আচ্ছা, ইউনুস আলী। কোনো পর্যটক যদি আপনার ফোন নাম্বার দিয়ে দিই, আপনাকে যদি ফোন দেয়, তাহলে কি আপনি এভাবে বসে থেকে ঘোরায় দেখাতে পারবেন? পারবো, সমস্যা নেই। সমস্যা নাই না? এখানে আসলে হয় কি, অনেক সময় পর্যটক আসে বিভিন্ন জায়গা থেকে, স্থানীয় যে লোকজন থাকে, কিছু ছেলেপেলে থাকে, এরা কিন্তু খুবই ডিস্টার্ব করে। কিংবা আমরা যেরকম ধরেন আমরা খুবই ফাঁকা ফাঁকা জায়গা থেকে ঘুরে এসেছি, আমাদের কাছে ক্যামেরা ছিল, গ্যাজেট ছিল, টাকা ছিল, অনেক কিছু ছিল। এরা যদি আমাদের কাছ থেকে জোর করে নিয়ে যাইতো, এখন কিন্তু আমাদের করার কিছু ছিল না। কিছু নাই, কিছু ছিল না। এখানে আমরা ওই বর্ডার গার্ডকে বলতাম, কিংবা আমরা কোনো পুলিশ প্রশাসনকে বলতাম, ওই বলা পর্যন্তই শেষ। আমাদের পণ্য আর উদ্ধার হইতো না। ঠিক আছে? এখন আপনি যে আমাদেরকে নিয়ে আসছেন, আমাদেরকে সময় দিলেন এখানে থেকে, যেহেতু আপনি এখানকার স্থানীয় একজন মানুষ, সেহেতু আমাদের একটা ভরসা আছে না যে আমরা কাকার সঙ্গে আসছি, আপনার সঙ্গে আসছে এবং আপনাকে কিছু হইলে আপনি এখানে দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাই না? আপনি এখান থেকে যাওয়া আসা করেন, আপনি এখান থেকে সমস্ত কিছু চিনেন। এখন যদি আমার কোনো ভিউয়ার্স, আমার কোনো সাবস্ক্রাইবার, আমার কোনো আত্মীয় স্বজন যদি আপনার নাম্বার দিয়ে দিই ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে, আপনাকে যদি ফোন করে ডেকে নেয়, আপনাকে যদি এইভাবে আপনি ঘুরায় দেখাতে পারবেন না? আগে থেকে বললে পারবো, সমস্যা নেই। তো আপনার ফোন নাম্বারটা বলেন। আমরা এখন এই কাকার ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে রাখি, কারণ এখানে সেফটিটাই সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে? এবং ইনি খুবই আন্তরিকতার এবং খুবই ভালো মানুষ, ব্যবহার আপনারা আসলেই বুঝতে পারবেন। আপনার কি নাম্বার? গ্রামীণ নাম্বার? গ্রামীণ *2। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে যে নাম্বারটি এখন দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটি হলো 01742645572। এই নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করলে কাকার সঙ্গে কথা বলতে পারবেন এবং এখানে এসে সমস্ত জায়গায় ঘুরে দেখতে পারবেন, একদম কোনো টেনশন ছাড়া। কি কাকা, ঘোরা যাবে না? হ্যাঁ, যাব। ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কি ধরনের কি টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের বেস ধরে আমি ভিডিও তৈরি করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কাছে কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন সেটা তো মাস্ট বি অবশ্যই জানাবেন। আর যে ইন্ডিয়ান যে আপনার সীমান্তবর্তী এলাকা দেখালাম, এগুলো হচ্ছে আপনারা কখনো একা আসবেন না। একা আসে আপনার বিভিন্ন ধরনের বিজিবি থাকে, বর্ডার গার্ড থাকে, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন। এগুলা সেফটি মেনটেন করে আসবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টিল দি এন্ড টেক কেয়ার, বাই বাই।